মেঘলা দিনে সকাল ৮টা থেকে ১১টার মধ্যে বাসি কাজ, রান্না, টিফিন সমস্ত ঘরে বাইরে কাজ এইভাবে স্টেপ বাই স্টেপ করি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 7:30। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি যে একদম অন্ধকার করে এসছে, মনে হচ্ছে যেন এই বুঝি বৃষ্টি এলো। তো এরকম একটা ব্যাপার, সকালবেলা যখন চোখটা খুলে জানলা দিয়ে তাকাচ্ছি তখন দেখছি এরকম। তো এখন আপাতত আস্তে আস্তে মেঘটা সরে গিয়ে সূর্যের আলো দেখা যাচ্ছে। তো এখন এই যে ব্রাশ করে চলেছি, চা করব, চা খেয়ে তারপরে ঘরের কাজকর্মগুলো করব। সকালেই তো ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে চা খাওয়া, তারপরে বাকি কাজকর্ম। অন্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। প্রতিদিনই চেষ্টা করি জানো তো, যে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, তো ঘরের কাজগুলো একটু তাড়াতাড়ি করব। কিন্তু ওই যে ঘুম না ছাড়লে কি করে উঠি বলো। তো আজকে 7:30টায় উঠেছি, তো কালকে আরও তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। কালকে একটা জায়গায় যাব, কোথায় যাব না যাব কালকের ব্লগেই তোমাদেরকে বলবো, আজকে আর বলছি না। এদিকে চা বসাতে গিয়ে দেখছি চিনিটা শেষ হয়ে গেছে, তবে যতটুকু আছে হয়ে যাবে, তাও চিনিটা ঢেলে রাখলাম। হাতে একটু সময় আছে, হাজব্যান্ড এই সবে ঘুম থেকে উঠলো, উঠেও ব্রাশ করবে তারপরে চা খাবে। তো ওই জন্য চিনিটা ঢেলে রাখলাম, আর হুড়হুড়ির সময় না এইসব কাজগুলো হয় না। তো এদিকে চিনিটা ঢেলে নিয়ে তারপরে এদিকে চাটাও বসিয়ে দিয়েছি। আর চায়ের মধ্যে দিয়েছি নুন, আদা, তারপরে হচ্ছে চিনি, যেগুলো আর কি লাগে। তো এক্সট্রা করে যেটা দিয়েছি সেটা হচ্ছে নুন। আমি লিকার চা একটু নুন না হলে খেতে পারি না, একদমই খেতে পারি না, ভালোই লাগে না। আদা আর নুনটা দিতেই হবে। তো বাদবাকি ওই এলাচ তারপরে লবঙ্গ এগুলো না দিলেও চলবে, কিন্তু আদা নুন দিতেই হবে। তো চাটা অল্প করে ফুটিয়ে নামিয়ে নিলাম। তো লিকার চা একটু অল্প করে ফোটালেই ভালো লাগে, বেশি মানে কড়া হয়ে গেলে না তেতো তেতো ভাব হয়, তো খেতে একদম ভালো লাগে না। আমিও খেতে পারি না, আমার হাজব্যান্ডও খেতে পারে না, তাই চা দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুটে গেলেই নামিয়ে নিই। তারপরে দেখো চাটা খেয়ে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা ফুটেও গেছে, অনেকটা সেদ্ধও হয়ে গেছে। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এদিকে আলু কেটে আলু ভাজা বসিয়েছি, এটা আর কি আমার মেয়ের টিফিনের জন্য বানাচ্ছি, ও আর কি টিফিন নিয়ে যাবে। কালকে তো বাবলু নিয়ে গেছিলো, তো তোমাদের তো বলেছিলাম, তো পরের দিন আর কি টিফিন বানিয়ে দেবো, তাই জন্য আজকে টিফিন বানিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো কালকে বোতলগুলো বিকালে ভরেছি, তারপরেও সকালবেলা উঠে দেখছি এত বোতল সব খালি হয়ে গেছে। মানে কি বলো তো, সন্ধ্যার পর ওই দুপুরে সন্ধ্যা বলছে বিকালের পর হাজব্যান্ড বাড়িতে চলে আসে, তারপরে মেয়েও সন্ধ্যের পর থেকে এত পরিমাণে জল খায়, সারাদিনে মনে হয় অতটাও জল খায় না, সন্ধ্যের পর থেকে অতিরিক্ত জল খায়, তাই এত বোতল আর কি শেষ হয়ে গেছিলো। তাই ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে বোতলগুলো সব একটা একটা করে ভরে নিলাম, নিয়ে তারপরে চলে এসেছি এই যে গাছে একটু জল দিতে। গাছের মাটিগুলো একদম শুকিয়ে গেছে। কালকে রাত্রিরে ভেবেছিলাম যে গাছগুলো রাত্রিবেলা বাইরে বার করে দেবো, আবার সকালবেলা তুলে নেব, কিন্তু মনেই নেই জানো তো, একদম ভুলে গেছি। রাত্রিবেলা কাজকর্ম করে মেয়েকে আমি বলছি যে একটু মনে করিয়ে দিয়ে শোয়ার সময় গাছগুলো বার করে দেবো, কিন্তু ওই যে খাওয়া দাওয়ার পর শুধু মনে হয় কতক্ষণে আর কি শোবো। তো কালকে আর মনে ছিল না, দেখি আজকে যদি আর কি মনে করতে পারি তাহলে আজকে একটু বাইরে বার করে দেব, কালকে সকালবেলা আর কি তুলে নেব। তো দিকে গাছে জল দিয়ে তারপরে এই যে যেগুলো ডাস্টিং ক্লিনের কাজগুলো যেগুলো থাকে সেগুলোই এখন করছি। তবে সব দিকটা আজকে আর ক্লিন করব না, যতটুকু পারবো আর কি করব। তো সবার প্রথমে চেয়ার দিয়েই শুরু করলাম। চেয়ারগুলো দেখছি ধুলোতে সাদা হয়ে গেছে, আর কালো চেয়ারে দেখবে একটু ধুলো পড়লে না বেশি আর কি বোঝা যায়, তাই বারে বারে এগুলো পরিষ্কার করতে হয়। তো চেয়ারগুলো পরিষ্কার করে নিয়ে আজকে আর মানে বাকি যেগুলো আর কি আমি করি প্রতিদিনকার, সেগুলো আর করবো না, এই টুকিটাকি একটু আধটু করবো। ওই আলমারিটা একটু মুছবো আর ভিজটা একটু মুছবো, এগুলোই একটু আর কি ধুলো পড়লে বেশি বোঝা যায়। আর তারপরে চলে এসেছি, এই যে মেয়ে ঘুম থেকে উঠলো, ওঠার পর আমি এই বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো ঘর দালান মোছা ঝাড়ু দেওয়া কিছুই হয়নি, মানে সকালে যে বাসি কাজটা থাকে সেটা এখনও আরম্ভ করিনি, তবে রান্নাবান্না সব করে নিয়ে তারপরে করবো। আজকে যেহেতু মঙ্গলবার, তো মঙ্গলবার তো নিরামিষ খায় আমার হাজব্যান্ড,
এই জন্য আজকে আর রান্নার ঝামেলা সেরকম নেই। কালকেও ছিল না যদিও বা। আজকে আমার হাজব্যান্ড বলেছে আলু সেদ্ধ দিয়ে দুধ দিয়ে ভাত খেয়ে নেবে, আর আমাদের জন্য মাছ তো করাই আছে। কালকে ওই যে ইলিশ মাছ এনেছিল, অনেকটাই তো এনেছিল, তো একবারে করেই নিয়েছিলাম। ভেবেছিলাম যদি আর কি খেতে পারি তো খেয়ে নেবো, কিন্তু কালকে অতগুলো মাছ খাওয়া হয়নি আর কি। তো 2 পিসের মতো মাছ পড়ে আছে, তো ওটা দিয়েই আর কি আমার আর মেয়ের হয়ে যাবে। আমাদের তো মানে আমার মেয়ে তো ঠিকঠাক আর কি খায় না মাছ টাছ হলে, তো অল্প করে ভাত করব, তো ওই দিয়ে আর কি আমাদের দুপুরটা খাওয়া হয়ে যাবে। তাই আজকে রান্নার চাপ সেরকম নেই, তবে মেয়ে খেয়ে যাবে বলে সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছি। আর ভাত বসিয়ে দিয়ে এদিকের কাজকর্মগুলো করছি। আর কালকে একটু ময়দা মেখেছিলাম, তো তা থেকেই একটু ময়দা ভেসে গেছে, সেটা আর কি ভিজে রেখে দিয়েছি। ওটা দিয়েই মেয়েকে সকালবেলা লুচি বানিয়ে দেবো আর আলু ভাজা করে দেবো। আমি তো মনে মনে ভেবেই রেখেছিলাম যে কালকে একটু টিফিন বানিয়ে দেবো, মানে আজকের কথা বলছি। আর মেয়েও কিন্তু আমার মনের কথা ঠিক বুঝতেও পেরে গেছে, তো বলছে মা একটু মানে আলু ভাজা আর লুচি করে দেবে। তো আমি মনে মনে ভেবে রেখেছি, আবার এদিকে মেয়েও বলেছে, তাই আর কি সকালবেলা উঠেই আলু কেটে আগে ভেজে নিয়েছি। আর লুচিটা একটু পরে ভাজবো, মানে গরম গরম আর কি ভাজবো। গরম থাকবে না, যখন আর কি স্কুলে খাবে তখন তার গরম থাকবে না, তাও একটু বেলা করেই ভাজবো। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ও সমস্ত কাজকর্ম মিটে গেলে তারপরে সব শেষে আর কি লুচিটা ভাজবো। এদিকে আমার ঘরেরও কাজ হয়ে যাবে, ওরও চান হয়ে যাবে। চান করে ড্রেস ড্রেস পরে চুল বেঁধে রেডি হয়ে যাবে, তারপরে আর কি করব। তারপরে ওকে খেতে দিতে হবে। আর যেহেতু ইলিশ মাছ, ও তো নিজে ছাড়াতেও পারবে না। আর ইলিশ মাছ বললে না, ও কোনো রকম মাছ, কোনো মাছই আর কি ছাড়াতে পারে না, ছাড়িয়ে খেতে পারে না। ওই কাঁটা আমাকে বেছে দিতে হয়। তো ঘরের কাজকর্মগুলো করে নিই, তারপরে একবারে টিফিনটাও রেডি করে দেবো, দিয়ে তারপরে ওকে খেতে দেবো। তো এদিকে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন এই যে ঘর দালানটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর মেয়ে গেছে ওদিকে চান করতে, আর হাজব্যান্ড তো সকালবেলা চা খেয়েই বেরিয়ে যায়, যেহেতু বেলায় ঘুম থেকে ওঠে। এখন আর একটুও বসে না সকালবেলা, আগে যেমন 7টায় ঘুম থেকে উঠে পড়তো, উঠে পড়ে কাজকর্ম মিটিয়ে নিয়ে ওই বসে থাকতো, একটু ফোন ঘাঁটতো। কিন্তু এখন তো একদম কী বলবো, 8টায় ঘুম থেকে ওঠে, একটুও বসার সুযোগ পায় না, তো উঠে চা খেয়ে আর চলে যায় কাজে। আর এদিকে আমার ঘরের কাজকর্ম করতেও একটু সুবিধা হয়, হাজব্যান্ড বেরিয়ে যায়, মেয়ে শুয়ে থাকে, সেই ফাঁকে কিন্তু আমার ঘরের কাজ হয়ে যায়। তো ঘর দালান পরিষ্কার করে মুছে নিলাম, নিয়ে এখন এই যে উঠোনটায় চলেছি, উঠোনটা একটু ঝাড়ু দেবো। তো মেয়ের কিন্তু চান হয়ে গেছে, চান করে এখন এদিকে আর কি গা হাত পা মুছছে। তো ও না একদম বাথরুমে ঢুকতে চায় না জানো, তো বলে আমার বাথরুমে ঢুকতে ভালো লাগে না। তাই ও কী করে, এই পাতকতলাটাই আর কি বসে বসে চান করে নেয়। আর আমাদের যেহেতু চারিদিকটা ঘেরা, কোনো রকম অসুবিধা হয় না, তাই এখানে বসে চান করে নেয়। আর কালকে ওকে শ্যাম্পু দিয়ে দিয়েছিলাম, আর তো আর সারা সপ্তাহ শ্যাম্পু দিতে পারবে না। স্কুল চলাকালীন তো শ্যাম্পু দিতেই পারবে না, কারণ শ্যাম্পু দিলে চুল খুলে যেতে হবে, আর চুল বেঁধে না গেলে ম্যামেরা বকবে। কালকে রবিবার ছিল, মানে কালকে না ওই সোমবার, রবিবারকে আর কি, কালকে তো সোমবার ছিল, আজকে মঙ্গলবার, ওই রবিবারে শ্যাম্পু দিয়ে দিয়েছিলাম। তো এই সপ্তাহে আর দেবো না, আবার যদি যেদিন আর কি স্কুল আর কি ছুটি করবে, মানে ওই শুক্রবার করে স্কুল ছুটি করবে, সেদিন একবার দিয়ে দেবো। সপ্তাহে 2বার করে মাথায় শ্যাম্পু দিলে তবে মাথাটা পরিষ্কার থাকে আর চুলটাও কম ওঠে। আমার যেমন মানে এত পরিমাণে চুল ওঠে, আসলে কি বলো তো, সংসারের জন্যে না, সংসারের জন্যে, মেয়ের জন্য, স্বামীর জন্য এমন কিছু নিয়ম থাকে যেগুলো আর কি মানতে হয় আর কি। যেমন আমি চুলে শ্যাম্পু দিই না, কী বার বলো তো, শনিবার দিই না, মঙ্গলবার দিই না, বৃহস্পতিবার দিই না, তারপরে বাকি দিনগুলো শ্যাম্পু দিই। তাও আগে আগে সোমবারটাও দিতাম না, তো এখন তবু দিই। কী বলো তো, মাথা না শ্যাম্পু না দিয়ে দিয়ে না মাথায় যখন নোংরা পড়ে প্রচণ্ড পরিমাণে চুল ওঠে। তো এইগুলো দেখতে দেখতে, এই বারগুলো দেখতে দেখতে না আমার শ্যাম্পুই দেওয়া হয় না জানো তো। মাথা পরিষ্কার রাখার জন্য সপ্তাহে 2বার 3বার শ্যাম্পু দেওয়া উচিত, কিন্তু আমার সেটা তো হয় না, তাই জন্য এখন প্রচণ্ড পরিমাণে চুল উঠছে। তো এদিকে বাসি কাজকর্ম মিটিয়ে নিয়ে তারপরে চলেছে এই যে মেয়ের জন্য স্কুলের টিফিন বানিয়ে দিতে, তো লুচি করব। তো তোমাদের তো বললাম, আর কালকের ময়দাটা না একটু গরম জল করে মাখিয়েছিলাম, তাতে না লুচিটা এত নরম হয়েছিল, এত সফট হয়েছিল যে আজকে পর্যন্ত মানে বাসি লুচিও একদম নরম তুলোর মতো হয়ে আছে। কালকের এরকম লুচি খেয়ে আমার হাজব্যান্ড অনেক নাম করেছে, খুব ভালো লেগেছে। তো আজকেও বলছিল যে এরকম আর কি লুচি বানানোর জন্য রাত্রিরে, মানে ওই গরম জল করে মেখে তারপরে লুচিটা বানাতে। তো আজকে নিরামিষ, ওবেলায় কুমড়োর তরকারি করব আর লুচি করব। আর এবেলা ওই মেয়েকে আর কি টিফিনে দেবো যতটুকু, আর বাকি যেটুকুটা থাকবে, মানে 2টোর মতো লুচি আছে, তো ওই 2টো আর কি আমি পুজো করে তারপরে খাবো। সেই বেলা 12টা 11টা বেজে যাবে। তো এদিকে একটু আলু ভাজা দিয়ে দিলাম, আর আলু ভাজা
মাজা দেওয়ার জন্য না আলাদা একটা ছোট্ট কৌটো ছিল, কিন্তু কৌটোটাই তো কী হয়েছে বলো তো, আমার ওই যে ভাইয়ের মেয়ে এসেছিলো তো ওর মধ্যে না শ্যাম্পু জল ঢুকিয়ে রেখেছিল। আর শ্যাম্পু জল কয়েকদিন বন্ধ থাকায় মানে ওই কৌটোটা আটা থাকায় না, তো ফেলে দেওয়ার পরও না ওই শ্যাম্পু গন্ধটা এখনও যায়নি কৌটো থেকে। তো কোনো কিছু খাবার দাবার নিয়ে গেলে না খাবারগুলোর মধ্যে শ্যাম্পু গন্ধ ছাড়ে। তো তাই মেয়ে বলল যে আলাদা করে আর দিতে হবে না, তুমি ওর মধ্যেই দিয়ে দাও মা, নইলে খাবার নিয়ে গিয়ে খেতে পারি না, এত শ্যাম্পু গন্ধ ছাড়ে। তাই কী করলাম বলো তো, ওই কৌটোর মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে তারপরে এই যে মেয়েকে খাইয়ে দিলাম, খাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি নিশ্চিন্তে এখন এই যে ঘরের কাজগুলো করছি। তো ঘরের কাজ বলতে সকালের ওই যে এঁটো বাসন, টিফিনের বাসন, তারপরে রাত্রিবেলার এঁটো বাসন, রান্নার বাসন সব একবারে জড়ো করে নিয়েছিলাম। আর পাতকোতলায় এখন প্রচণ্ড পরিমাণে রোদ্দুর, সকালে তো এত পরিমাণে মেঘলা করেছিল যে কি বলবো। তো এখন আপাতত রোদ্দুর বেরিয়েছে, তাই আবার কি করলাম, সমস্ত জিনিস এখানে সব টেনে নিয়ে এসে এই ছাওয়ার মধ্যে বসে বসে বাসনটা মাজছি। শুধু বাসন না, কাচাকুচিও আছে, তো ভিজিয়ে রেখেছি সব, কাচবো এগুলো, মেজে নিয়ে তারপরে কাচবো। আর যখন এরকম প্রচণ্ড পরিমাণে রোদ্দুর ওঠে তখন কিন্তু আমি এইখানে নিয়ে এসে বাসন মাজি, কাচা ধোয়া করি। তারপরে মাছ মাংস যা ধোয়ার থাকে না সব কিন্তু আমি পাতকোতলায় ধুই না, এই জায়গাটা নিয়ে এসে ধুই। এখন ওই 10:30টার মতো বাজে, তো মেয়ে তো চলে গেছে, আজকে একটু তাড়াতাড়িই গেছে, আমার হাজব্যান্ডের কাজের চাপ আছে, তো একটুখানি সময় পেয়েছিল, সেই সময়ের মধ্যে ওকে নিয়ে চলে গেছে। আর আমি তারপরে হচ্ছে এই ঘরের কাজগুলো আর কি করছি। তো বাসনটা তো মাজা হয়ে গেছে, যেগুলো কাচার আছে, কাচার বলতে আমার হাজব্যান্ডের থাকে আর আমার মেয়ের থাকে, আমার খুব একটা থাকে না। তো মেয়ে যেগুলো ডেলি পরে সেগুলো খুলে রেখে দেয়, রাত্রিবেলা একবার চেঞ্জ করে আর সকালবেলা একবার চেঞ্জ করে, তো সেগুলো খুলে ওই রেখে দেয়, তো আমি একবারে কেচে দিই। আর কালকে ওই হাজব্যান্ডের কাজের জামা প্যান্টগুলো ছিল সেগুলোই আর কি কাচবো। এই বাইরের কাজটা মিটিয়ে তারপরে ঘরে যাব, ঘরে ওই আলমারিগুলো, ফ্রিজগুলো এগুলো পরিষ্কার করব বললাম সকালে, কিন্তু ওই যে সকালে একদম সময় পাইনি। তো মেয়ে যতক্ষণ না স্কুলে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ একটু কাজের মধ্যে ব্যস্তই থাকি, তো ও বেরিয়ে গেলে তারপরে আমি নিশ্চিন্তে ঘরের কাজগুলো করি। তো এদিকে জামা কাপড় যা ছিল সব মিলে দিলাম, এখন দেখছি মানে এক ফোঁটা করে বৃষ্টি হচ্ছে। তো আকাশটা যে কীরকম কখন কি হয় মানে বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। তো এই রোদ্দুর উঠছে, এই মেঘলা হচ্ছে, আবার এই বৃষ্টি হচ্ছে, যাই হোক তাও মিলে দিলাম। তো যদি খুব জোরে হয় তখন তুলে নেব, না তুলে নিলে কী হবে বলো তো, যত নোংরাগুলো জামা প্যান্টের মধ্যে যাবে, মানে ওই টালির চালে জল পড়বে, টালির চাল থেকে ছিটকে আর জামা প্যান্টে পড়ে না পুরো কালো হয়ে যায় জামা প্যান্টগুলো। তো যখন ভারী বৃষ্টি হয় ভিজে জামা কাপড় থাক আর যাই থাক আমি তুলে নিই। তো এখন থাক, আপাতত যতটুকু শুকনো হবে হবে, এখন একদম এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে, তো ওতে কোনো রকম অসুবিধা হবে না। তো এগুলো এখন মিলে দিয়ে আর চলে এসে এই যে ফ্রিজটা পরিষ্কার করলাম, তারপরে এই যে আলমারিটা পরিষ্কার করে নিলাম। তো আমার ওই দিকের আলমারিটা খুব একটা নোংরা হলে বোঝা যায় না, কিন্তু এটা যেহেতু সাদা, এটা নোংরা হলে না খুব বোঝা যায়। তো সমস্ত ঘরের কাজকর্ম মিটিয়ে পুজো করে তারপরে চলে এসেছি এই যে টিফিন করতে। এখন যেহেতু অম্বুবাচী চলছে, কিন্তু সেই কারণে কিন্তু কোনো ঘরেই আর কি পুজো দেওয়া হচ্ছে না। তো আমি কিন্তু দিই, কারণ কি বলো তো, আমাদের যে আর কি বামুন ঠাকুর মানে আমরা যাকে মানি তিনি বলেছেন যে পুজো করতে, তো তাই জন্য আমি প্রতিদিনই পুজো করছি, শুধুমাত্র শাঁখটা বাজাই না। তারপরে যেমন ডেলিকার পুজো সেরকম করি। তো আমাদের এখানে কিন্তু কেউ পুজো করছে না, মানে কি বলো তো, সকাল সন্ধ্যে যে শাঁখ ঘণ্টা বাজে সেটা কিন্তু বাজছে না। আমাদের এখানকার নিয়মটা কীরকম বলো তো, মানে অম্বুবাচী মানে ঠাকুরের মুখ ঢাকা দিয়ে রেখে দেবে, কোনো রকম খেতেও দেয় না, জলও দেয় না। তো আমার এটা একদম ভালো লাগে না, তাই জন্য আমি কিন্তু প্রতিদিনই ঠাকুরকে জল দিচ্ছি, কারণ আমরা তো না খেয়ে থাকতে পারি না, তাহলে ঠাকুরকে কেন না খাইয়ে আর কি রাখবে, এরকম একটা ব্যাপার। তো তারপরে চলে এসেছে আমার হাজব্যান্ডের জন্য এই যে দুধটা গরম করে রাখলাম, ও যখন আর কি খেতে আসবে দিয়ে দিতে পারবো, তখন আর তাড়াহুড়ো করতে হবে না। আর আজকে কিছু টিফিন করে যায়নি, তাই জন্যে সমস্তটাই জোগাড় করে রাখছি, এলে আর কি খেতে দিয়ে দেবো। তারপরে এই যে চান টান করে তো খিদে পেয়েছিলো, খেয়ে নিলাম, খেয়ে তারপরে এই যে চুলটা এখন আঁচড়ে নেবো, একটু সিঁদুর পরে নেব। তো বন্ধুরা চলো, ব্লগটা কেমন লাগলো জানিও, দেখা হবে পরের ব্লগে, টাটা।